আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প। অনেক শিক্ষা নিয়ে ভিডিও। ভাবি, জেরিন রোজা রাখে? পাশের বাসার ভাবির প্রশ্নের জবাবে বললাম, না ভাবি, কি যে বলেন না, ও না খেয়ে থাকতে পারে নাকি? শেষে মেয়েটা যাবে শুকিয়ে, তার উপর আবার কয়েক মাস বাদে পরীক্ষা। দিনও যে কি বড়, আমাদেরই তো কষ্ট হয়, আর ও তো ছোট মানুষ। তা ঠিক বলেছেন ভাবি, আর গরমও পড়েছে খুব। আপনাদের বাসা অবশ্য শীততাপ নিয়ন্ত্রিত। আপনার ছেলে রোজা রাখে? ও রাখতে চায় যদিও, কিন্তু আমি রাখতে দিই না। সবে ক্লাস 10-এ পড়ে, বলেছি আরো বড় হ তারপর রাখবে। ভালো করেছেন, এই বয়সে খাবে দাবে পড়াশোনা করবে, রোজা রাখার সময় তো সামনে পড়েই আছে। রান্নাঘরে রান্না করছে কুলসুম। কুলসুমকে ডেকে বললাম জেরিনকে নাস্তা দিয়ে আসতে। খানিক বাদে জেরিন এসে বলল, আম্মু, বাসায় আইসক্রিম নেই? মেয়েটা আইসক্রিম খুব পছন্দ করে। ফ্রিজের আইসক্রিম গতকালই শেষ হয়ে গিয়েছে, আজ এনে রাখবো ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে একদম ভুলে গেলাম। আমি দারোয়ানকে দিয়ে আনিয়ে দিচ্ছি এক্ষুনি। তার মানে নেই? কথাটা বলে গোমরা মুখে জেরিন চলে গেল। আমি কুলসুমকে বললাম দারোয়ানকে দিয়ে এক্ষুনি এক বক্স আইসক্রিম আনিয়ে রাখতে। কুলসুম চুলা বন্ধ করে ছুটল সেখানেই। আমি জেরিনের কাছে গিয়ে বসলাম। এক্ষুনি কুলসুম আইসক্রিম নিয়ে আসবে। আর আজ ইফতারিতে তোমার প্রিয় সব খাবার রেখেছি, আমরা একসঙ্গে ইফতার করব, ঠিক আছে মামনি? জেরিন চুপ করে রইল। এর মধ্যে কুলসুম আইসক্রিম নিয়ে হাজির হয়। জেরিন বলল, এখন খাবো না, তুমি আর বাবা যখন ইফতারি করবে তোমাদের সঙ্গে বসে তখন খাবো। আমি হেসে বললাম, ঠিক আছে। কুলসুম রান্নাবান্নায় ব্যস্ত। রান্নাঘরে গিয়ে বললাম, কুলসুম, আজকে ইফতারি করে যাস? আপা, মাফ করবেন, ইফতারির আগেই বাড়ি যাইতে হইব। প্রশ্ন করলাম, কেন? পোলাটা আজ প্রথম রোজা রাখছে, আমার লইগে বইয়া থাকবো, আমরা মা পুতে একলগে ইফতার করব। কইয়া এসিছে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোর ছেলের বয়স কত যেন? 8 বছর। এত কম বয়সে রোজা রাখতে দিলি কেন? অসুস্থ হয়ে পড়বে তো। এখন যদি অভ্যেস না করি তাইলে বড় হইয়া রাখবো কেমনে? তাই বলে এত ছোট বয়সে অসুস্থ হয়ে পড়বে তো। এখন নিজের ইচ্ছা খুশিতে রাখছে, বড় হইলে অভ্যেস হইব। ছেলে মেয়ের স্বাস্থ্য পয়সা লাভ কি কন আপা? মরণের পর সন্তানের এই দায়ভার তো আমার উপরেও আইব। তখন আল্লাহরে কি কমো? কার মরণ কখন আইব কে জানে? সামনের রমজান তো আমার পোলার কপালে আল্লাহ তাআলা নাও লিখতে পারেন, তাই না কন আপা? আমি চুপ করে কুলসুমের মুখের দিকে তাকিয়ে রইলাম। কুলসুমের 8 বছরের ছেলের কথা চিন্তা করতে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া আমার 18 বছরের মেয়ে জেরিনের কথা মনে পড়ল। জেরিন এখনো অবধি রোজা রাখা শেখেনি। ছোটবেলায় যখন রাখতে চাইতো আমি বারণ করতাম, আর এখন জেরিন রোজা রাখার জন্য ইচ্ছেও পোষণ করে না। আসলেই তো, কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। সন্তানের পাপের দায়ভার তো পিতামাতার উপরেও বর্তাবে। মৃত্যুর পর সম্মুখীন হওয়া প্রশ্নের উত্তর কি দিব? কুলসুম তার বাসার উদ্দেশ্যে বের হবে। আমি কুলসুমকে বললাম, একটু দাঁড়াতো। টেবিলে সাজানো ইফতারি থেকে কিছু ইফতারি কুলসুম আর ওর ছেলের জন্য দিয়ে দিলাম। কুলসুমের চোখে মুখে খুশি, নিশ্চয়ই এখান থেকে একা খেয়ে গেলে খাবার ওর পেটে হজম হতো না। কুলসুম আনন্দিত গলায় বলল, আপা, যাই তাহলে। আমি শান্ত গলায় বললাম, আরও একটু দাঁড়া। ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বের করে কুলসুমের হাতে দিয়ে বললাম, একদিন বলেছিলি তোর ছেলেটা আইসক্রিম খেতে খুব ভালোবাসে, এটা নিয়ে ওকে দিবি। কুলসুম বিব্রত হয়ে বলল, কিন্তু আপা, এইটা তো জেরিন মামুনির লইগে আনছিলেন। আজ তোর ছেলে রোজা রেখেছে তাই এটা ওকে দিবি। কাল জেরিন রোজা থাকবে, তখন জেরিনকে একটা আনিয়ে দিব। কুলসুমের দুঠোঁটে খুশির রেখা, আমার কপালে চিন্তার রেখা। ইবাদতে দাঁড় করিয়েছি অজুহাত, অজুহাত বাড়িয়েছে পাপ, পাপ জাগিয়েছে মনে অনুতাপ। এত বছর ধরে ভুল পথে হাঁটছিলাম, ভাবলেই ভীষণ অনুশোচনা জাগে ভেতরে। শুধরে নিতে হবে ভুল। আল্লাহ তাআলা ক্ষমাশীল, নিশ্চয়ই ক্ষমা করবেন ভেবে সান্ত্বনা পাই মনে।